যেই টাকা কামাইছি সব খরচ করছি আল্লাহর রাস্তায়। আরেকজন ধরা খাইছে পিএসসি পাবলিক সার্ভিস কমিশনের প্রশ্ন ফাঁস করে, দেখছেন না? তো ওনাকে জিজ্ঞেস করছে সাংবাদিকরা, এই দুর্নীতির টাকা করছেন কি? বলে আমি এই কথাটা আমি বলার মতো ধৃষ্টতা রাখি না। নওজুবিল্লাহ বলেন। হারাম টাকা, দুর্নীতির টাকা, সেটা সোয়াবের জন্য খরচ করা জায়েজ না নাজায়েজ? চিল্লায় বলেন না জায়েজ, হারাম। হানাফি সমস্ত ফুকাহা একমত, ইন্নাত তাসাদ্দুকা বিমালিল হারামি কুফরুন। সুদের টাকা, ঘুষের টাকা, দুর্নীতির টাকা, কালোবাজারির টাকা, পরেরটা মেরে খাওয়ার টাকা, ঘুষের টাকা, সেই টাকা মাহফিলে খরচ করা, মসজিদ বানায় দেওয়া, মাদ্রাসায় খরচ করা, কিংবা সেই টাকায় হজ করতে যাওয়া হারাম, নাজায়েজ। যদি কেউ সোয়াবের আশা করে তার ঈমান নষ্ট হয়ে যাবে। চোর দুই প্রকার, একটা অভাব চোর, একটা স্বভাব চোর। একটা অভাব চোর, স্বভাব চোর। চোর যদি অভাবের তাড়নায় জীবন বাঁচাতে চুরি করে, ইমাম শাফির মতে তার 10 দিরহামের কম, তাহলে ওই চোরের হাত কাটা যাবে, অভাবে পড়ে করছে। আর যদি চোর স্বভাব চোর হয়, মাফ নাই, হাত কাটতে হবে। বাংলাদেশের সমস্যা কি অভাব চোর না স্বভাব চোর? যারা মোবাইল চোর, জুতা চোর, কলম চোর, কাপড় চোর, এরা হচ্ছে অভাব চোর। আর যারা কলম সন্ত্রাসের মাধ্যমে ফাইল ঠেকায়া আমার মেহনতি জনতার রক্ত পানি করা ঘামের পয়সা বিদেশে পাচার করে, তারা স্বভাব চোর। কোনটা বড় সমস্যা? অভাব চোর না স্বভাব চোর? সিডিবি বলেছে 2023 সালে বাংলাদেশ থেকে 1 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এই একটা টাকা অভাব চোরেরা পাচার করে নাই, স্বভাব চোরেরা পাচার করেছে। গত সপ্তাহে আমার প্রোগ্রাম ছিল আরব আমিরাতে। আমি দেখেছি দুবাইতে, শারজাতে, আবুধাবিতে বাংলাদেশের অনেক মানুষ ফ্ল্যাট কিনে নাই, ভিলা বানাইছে, বাংলো বানায় আছে। কি বানায় আছে? হ্যাঁ, তাদের মধ্যে সবাই দুর্নীতিবাজ আর হারামখোর না, কিছু ভালো সৎ ব্যবসায়ী আছে, কিন্তু অধিকাংশই কালো টাকা। কি টাকা? আমি জানি না কালো টাকা কি করে সাদা করা হয়, এই জ্ঞানটা এখনো পাইনি। এটা কি সাদা রং দেয় নাকি? কি দেয়? কিছু কেটে নেয় এনআরবি, বাস টাকাটা কি হয়ে গেল? আচ্ছা ভাই, কয়লা ধুলে ময়লা যায়? কোরআন সুন্নাহর দৃষ্টিতে যে টাকাটা হারাম, সুদের টাকা, ঘুষের টাকা, দুর্নীতির টাকা, পরের হক মেরে খাওয়ার টাকা, চিরকাল হারাম থাকবে। তা সাদা করার, হালাল করার কোনো ব্যবস্থা নাই। কেউ যদি সেই হারাম টাকা, চুরির টাকা, হারাম টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, দুর্নীতির টাকা সোয়াবের নিয়তে খরচ করে, সোয়াবের আশা করে, তার দান কবুল হবে না, বরং সে কাফের হয়ে যাবে। আরেকজন ধরা খাইছে পিএসসি পাবলিক সার্ভিস কমিশনের প্রশ্ন ফাঁস করে, দেখছেন না? তো ওনাকে জিজ্ঞেস করছে সাংবাদিকরা, এই দুর্নীতির টাকা করছেন কি? বলে আমি এই কথাটা আমি বলার মতো ধৃষ্টতা রাখি না। নওজুবিল্লাহ বলেন। হারাম টাকা, দুর্নীতির টাকা, সেটা সোয়াবের জন্য খরচ করা জায়েজ না নাজায়েজ? চিল্লায় বলেন না জায়েজ, হারাম। হানাফি সমস্ত ফুকাহা একমত, ইন্নাত তাসাদ্দুকা বিমালিল হারামি কুফরুন। সুদের টাকা, ঘুষের টাকা, দুর্নীতির টাকা, কালোবাজারির টাকা, পরেরটা মেরে খাওয়ার টাকা, ঘুষের টাকা, সেই টাকা মাহফিলে খরচ করা, মসজিদ বানায় দেওয়া, মাদ্রাসায় খরচ করা, কিংবা সেই টাকায় হজ করতে যাওয়া হারাম,
নাজায়েজ। যদি কেউ সোয়াবের আশা করে তার ঈমান নষ্ট হয়ে যাবে। কথা বুঝেন নাই? মানে আপনার কাছে যদি পিওর হারাম টাকা থাকে, খাঁটি হারাম, হালাল 2 পয়সাও নাই, ওইটা আপনি ওয়াজ মাহফিলও দিতে, মাদ্রাসায়ও দিতে পারবেন না। আমার ভাই ও বন্ধুরা, আপনারা গ্রাম দেশের গরিব মানুষ, গরিব হওয়ার কারণে দুঃখ করবেন না। গরিব আছেন বলে বেঁচে গেছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? আমিও তো গরিব মানুষ, কথা বুঝেন না? আমরা সবাই ফকির, সবাই গরিব, ধনী তো একমাত্র আল্লাহ। তো অন্যদের মতো জৌলুস, বিত্ত, বৈভব, বাড়ি গাড়ি নাই আমাদের। সমস্যা কি? ঈমান তো আছে। সবচেয়ে বড় সফলতা হালাল কামাই করে হালাল খাই আমরা, এর চেয়ে বড় সফলতা নাই। সুবহানাল্লাহ বলবেন না? গ্রাম দেশে যখন মসজিদ করা হয়, ঢাকা থেকে শিল্পপতি দাওয়াত করা হয়, ঠিক না? তারপরে কালেকশন হয়। বক্তারাও বাংলাদেশে যে কালেক্টর বক্তা, কিছু বক্তা কি কালেকশন করে, দেখা যায় 1 লাখ টাকা মসজিদে দিচ্ছে, এক মুনাজাতে ওই শিল্পপতির 14 গোষ্ঠীর জন্য জান্নাত ওয়াজিব করে। কিন্তু বক্তা নিজেও জানে না সে বেহেশতে যাবে কিনা, ঠিক কিনা? কিন্তু একবারও খোঁজ নিয়ে দেখা হলো না যে লোকটা 1 লাখ টাকা দিচ্ছে ওটা হালাল না হারাম। মনে রেখো গ্রামের মুসলমান ভাইয়েরা, কোন শিল্পপতি ধনী মানুষের কোটি টাকার টাকায় মরমর পাথর দিয়া সৌকর্যমণ্ডিত মসজিদে তুমি নামাজ পড়বা, নামাজ আদায় হবে, কবুল হবে না। কিন্তু গ্রামের মেহনতি জনতা রক্ত পানি করা ঘামের পয়সায় যদি টাকা তুলে খেজুর পাতার মসজিদ বানায়, সেখানে মুমিনদের এক একটা সাজদার ওজন আল্লাহর কাছে 7 আকাশের চেয়েও বেশি ভারী হয়ে যায়। হালালের মূল্যটাই ভিন্ন। সুবহানাল্লাহ বলেন। বলছিলাম চোরের কথা, একটা অভাব চোর আর একটা স্বভাব চোর। বাংলাদেশের প্রিন্সিপাল ক্রাইসিস কোনটা? দুর্নীতি, দুর্নীতি, কারাপশন। এটা করে কি অভাব চোর না স্বভাব চোর? অভাব চোর অশিক্ষিত, ওর কাছে দফতর নাই, কলম নাই, ঠিক কিনা? ফাইলও নাই। কিন্তু স্বভাব চোর, ওর কাছে দফতর আছে, ওর বাংলো আছে, 1.5 কোটি টাকার গাড়ি আছে, ঠিক কিনা? 2 লাখ টাকার শুট আছে, কলম আছে, ফাইল আছে। এই চুরির সুযোগটা অভাব চোরের নাই, এই চুরির সুযোগটা স্বভাব চোরের হয়। শরীয়তে হুকুম কি? হাত কেটে দাও। দেখার সুযোগ নাই চোর যে চুরি করছে সে কোন বংশের, তা দেখার সুযোগ আছে? কথা বলে না। এখন কুরাইশ বংশের মহিলা চুরি করছে, আল্লাহর হাবিব রায় দিয়েছেন হাত কাটো। এই রায় শুনে সাহাবা একরাম হতবিহ্বল হয়ে গেছে। কুরাইশ বংশের মেয়ে চুরির অপরাধে হাত কাটলে ইজ্জত আর থাকে না। এখন কোন একজন সাহাবী রাসূলুল্লাহর কাছে যে সুপারিশ করার সাহস পাচ্ছে না। হাদিসে 2টা রওয়ায়াত এসছে, আল্লাহর হাবিবের নাতি হযরত হোসেন কিংবা হযরত উসামা, হযরত জায়েদের ছেলে, বুঝলেন? এই 2 জনের একজনকে সাহাবা একরাম পাঠালেন রাসূলুল্লাহর খেদমতে, একটু সুপারিশ করে তুমি বলো আল্লাহ রাসূলকে এত উচ্চ বংশের মেয়ে হাত না কেটে শাস্তি কমানো যায় কিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশটা শুনেই বুঝলেন এই সুপারিশ তো বাচ্চার না, বড়দের। সহিহুল মুসলিম সাক্ষ্য দেয়, সরকারে দো জাহাঁ, সরওয়ারে কায়নাত, বিশ্ব মানবতার মুক্তির মহান কান্ডারি আবার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর মিম্বরে আল্লাহর হাবিব আরোহণ করে সাহাবা একরামকে ডেকে একটা খুতবা দিলেন। খুতবার এক পর্যায়ে বললেন, সাহাবীরা, কুরাইশ বংশের মেয়ে চুরি করেছে, সেই জন্য তার শাস্তি মওকুফে সুপারিশ করছো, শুনে রাখো।
লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আজ যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করত, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে তার হাত কেটে দিতাম। সুবহানাল্লাহ। ন্যায় বিচার, আদল, ইনসাফ শিক্ষা দিয়েছেন বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে। যদি আমরা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে যে সুমহান আদর্শ রেখে গিয়েছেন, সে আদর্শের অনুসরণ করতে পারি, তাহলে আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারবো। আমরা প্রতিটি জায়গায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবো। আর আমাদের মধ্যে কোনো মানুষ মাজলুম হবে না, অধিকার বঞ্চিত হবে না। ঠিক কিনা বলেন?